দেখছেন কোনো আপনি কোনো ঘটে দলের সাথে? আমি এখানে ডাকসু করতে নিয়ে যাবো, সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা জানালার কাজ ভাঙতেছে আমাকে মারার জন্য, আর আপনি কি বলতেছেন যে আপনি জানেন না আপনার জানালার কাজ ভাঙা হয়েছে কিনা? না মানে কতটা মানে ব্রেইনলেস কথাবার্তা। এটাই আমরা ফুটেজ অ্যানালাইসিস করে কতদিনের মধ্যে আপনার মামলাটা এটা কালকে আসুক আমরা দেখি। আপনি তো রুটিন আপনি আপনি নাম জানেন না, বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে আপনার থানার মধ্যে সিসি ক্যামেরা আছে না? ওইটাই তো আমি বলি শেষ করে দেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদেরকে হামলা করা হয়েছে, দেখা হয়েছে কিনা? দেখা গেছে কিনা বলেন, দেখা গেছে না? তো আপনার সেখানে আপনি যদি অভিযোগ নাই নেন, তাহলে আপনি কেমনে ইনভেস্টিগেট করবেন যে কারা হামলা করছে? অভিযোগ তো নিলাম, এই কারণে অভিযোগ তো নিলাম, আপনি এফআইআর করতে হবে না, মামলা নিতে হবে না? ওইটাই তো আমরা ওইটাই স্পেসিফিক করে কে কে আসামিদের নাম তালিকা করে তারপর না এফআইআর নেব, কিন্তু আপনাদের অভিযোগ তো আমরা ফিরিয়ে দিই, এটা তো আমরা নিচ্ছি। এখন আমরা এটা জাজ করে পরবর্তী পদক্ষেপ নেব, সেই কথাটাই কিন্তু সে বলছে। সময়টা বলেন। আচ্ছা দেখা যাক, সেটা কালকে ওসি আসুক, আরো আমাদের আপনি তো রুটিন কালকে আসুক, আমিও তো হেনে আসুক, এটা জাজ করে যে কোনো সময় হবে, আনুমানিক কতদিন? সেটা ওসি কালকে আসুক। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। দায়িত্ব ছিল পুলিশের নিজেরই বাদী হয়ে মামলা করা, কারণ থানার অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে, পুলিশের সামনে আমাদেরকে মারধর করা হয়েছে, পুলিশের সামনে আমাদেরকে পিটানো হয়েছে, তো আমাদেরকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে আক্রমণ করা হয়েছে। তো পুলিশের নিজেরই দায়িত্ব নেওয়া উচিত ছিল এটার পুলিশবাদী হয়ে মামলা করা, সেটি না করে পুলিশ যে আমরা পুলিশের যে ভূমিকা সেটি আমরা অত্যন্ত অবাক হয়েছি এবং বিস্মিত হয়েছি যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য আচরণ আমরা প্রত্যাশা করিনি। আপনারা দেখেছেন আমরা এসেছি মামলা করার জন্য, তারা আমাদেরকে বলতেছে যে মামলা আমরা নিব কিনা সেটা হচ্ছে ডিসাইড করবে উপর থেকে, মানে তাদের হচ্ছে উপরে কথা বলে তাদের হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে মামলা নিবেন কি নিবেন না। অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। আমরা ইতিপূর্বে কোথাও দেখি নাই যে মামলা গ্রহণ করতে উপরে পারমিশন লাগে, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন মুসাদ্দিক বলেছে যে প্রত্যেকের চোখে একদম চাপা আতঙ্ক, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে ভয় পাচ্ছেন এমন একটা অবস্থা। এবং সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয়, যখন আমাদের পাশ থেকে আমাদের সহযোগিতা প্রশ্ন করলেন যে একটা থানার ভেতরে এরকম হামলা হইলো, ভাঙচুর হইলো, জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলা হলো আক্রমণ করতে গিয়ে, সেখানে পুলিশ রাষ্ট্রের পক্ষ থেকে বাদী হয়ে কোনো মামলা করবে কিনা, যেহেতু এই হামলা করতে গিয়ে থানাতেও ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে কিনা এই ভাঙচুরকারীদের বিরুদ্ধে। সেখানে যিনি দায়িত্বরত ছিলেন জাহাঙ্গীর নামক পুলিশ অফিসার, তিনি অত্যন্ত হাস্যকরভাবে বলছেন যে আমি জানি না ভাঙচুর হয়েছে কি হয় না। কতটা নির্লজ্জ স্বীকারোক্তি তিনি দিচ্ছেন, দলান্ততার কতটা উন্মুক্ত পরিস্থিতি দিচ্ছেন। থানার ভিতরে হামলা হয়েছে, হামলা করতে গিয়ে হামলাকারীরা ভাঙচুর পর্যন্ত করেছে, আমি সেখানকার ভিকটিম ছিলাম, আমি সেখানে সাক্ষী ছিলাম। যখন আমাকে তৃতীয় দফা মারার পরে আমাকে যখন এখান থেকে নিয়ে এই যে পাশে ডিউটিরত অফিসার রুমে নেওয়া হয়, সেখানে ঢুকে আমাকে একটা মারধর করা হয়, এবং ওই সময়ে যারা আমাকে মারধর করতে আসতেছিল তারা হচ্ছে আমাকে আক্রমণ করতে গিয়ে জানালার কাজ পর্যন্ত ভেঙে ফেলেছে, একটা না দুইটা। আপনারা একটু পরে গিয়ে দেখতে পাবেন এখনো সেই জানালার কাজ আমি মনে করি এখনো আগের মধ্যে ভাঙা অবস্থায় আছে, কিন্তু তারা এইটাও স্বীকার করতে রাজি না যে থানায় ভাঙচুর হয়েছে কিনা। অর্থাৎ তারা আসলে কতটা মানে অন্ধভাবে তাদের দলীয় আনুগত্যের পরিচয় দিচ্ছে। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় আমি স্পষ্ট করছি, এখানে অনেকগুলো মিডিয়া আমি দেখেছি নানা সময় ফ্রেমিং করছে যে শাহবাগ থানার ভেতরে ছাত্রদল শিবির সংঘর্ষ হয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয়। আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদটা প্রকাশ করবেন। পুরো বাংলাদেশ দেখেছে কাদেরকে মারা হয়েছে, কারা মেরেছে, একদম স্পষ্ট ভিডিও এভিডেন্স রয়েছে। তারপরেও শাহবাগ থানা প্রশাসন তারা বলছে আমরা তদন্ত করে দেখি কি হয়েছে, তারপরে আমরা জানো মামলা নেবে কি নেবে না। এবং তারা যে আসলে এ ধরনের আচরণ করতে পারে সেটা আমরা ভেবে আমরা নিজেরাই সমস্ত ভিডিওগুলো যাচাই বাছাই করে যাদেরকে পেয়েছি আমরা একদম স্পষ্টভাবে, একদম সন্দেহমুক্ত ভাবে যারা আমাদের উপর হামলায় অংশ নিয়েছে, স্পষ্ট ফুটেজ রয়েছে, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের হামলার সময় আমাদের উপর যে হামলা করতেছে সে হামলাকালীন চিত্র, তাদের এমনি চিত্র, তাদের ছবি, তাদের হচ্ছে পূর্ণাঙ্গ পরিচয়, বাড়ি কোথায় কোথায় পড়াশোনা করে, সব কিছু একদম সম্পূর্ণ ডকুমেন্ট তাদের সামনে আমরা দিয়ে এসেছি যে আপনারা দেখুন। এমনিতেই তো পুরো বাংলাদেশ জানে যে কারা হামলা করেছে, কাদের উপর হামলা করেছে, কেন হামলা করেছে। তারপরেও আমরা নিজেদের জায়গা থেকে যেহেতু তারা বসে তদন্ত করতে হবে, তাদের তদন্তকে সহায়তা করার জন্য আমরা নিজেরাই আইডেন্টিফাই করে সমস্ত ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করেছি।
এখন আমরা দেখব তারা আসলে মামলা গ্রহণ করে কিনা এবং হচ্ছে তাদের সেই বিচার কার্যক্রম আমরা কতটা মানে স্বচ্ছ আমরা দেখতে পাই সেটা আমরা দেখব। আমরা আশা করব 24 পরবর্তী সময়ে এভাবে করে কারোর উপরে বিনাশ উস্কানিতে হামলা হবে এবং সেটার বিচার হবে না। যারা বিচার করার দায়িত্বে রয়েছে তারা দলীয় হয়ে যাবে, এটা আমরা আশা করি না দেখব। আমরা আশা করি অবশ্যই প্রশাসন এটা দেখবে কারা হামলা করেছে, এতে একদম স্পষ্ট প্রত্যেক হামলাকারীর পরিচয় রয়েছে। আমরা তাদেরকে দিয়ে এসেছি, আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। আমরা যত মামলা করেছি আমরা বিচার দাবি জানাচ্ছি। আমরা খুবই কম সংখ্যক এসেছি, 10 জনের বেশি হবে না। আমরা মেয়েরা এই বর্ষাতে এসেছিলাম যে ছাত্রদল আমাদের সাথে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আন্দোলন করেছিলাম, তারা আমাদের মেয়েদের উপর কোনোদিনও হামলা করবে না, বা আমরা খুব কম সংখ্যক দেখলে তারা আমাদের হামলা করবে না। এই বিশ্বাস থেকে আসার সময় গেট থেকে আমাদের ভাইদেরকে আমাদের চোখের সামনে থেকেই ধাক্কাতে মেরে মেরে নিয়ে আসে, তবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে নিয়ে আমরা যখন ওসি রুমে আসি, এদিক থেকে আসি, এদিকে মারা হচ্ছিল, আমাদের চোখের সামনেই আপনাদের সাংবাদিকদের উপর হামলা করে এবং আমার ভাইদের প্রত্যেকজনের উপর হামলা করে। আমরা একদম প্রত্যক্ষ সাক্ষী। এবং থানার মধ্যে এটাও আমরা দেখেছি যে এখানে যখন ঝামেলা হচ্ছিল চারপাশে পুলিশ গাছের আড়ালে আড়ালে দাঁড়াইছিল, তারা কোনো ধরনের ভূমিকা পালন করেনি। আমরা যখন ওসি রুমে অবরুদ্ধ ছিলাম, আমি এবং জুমা, ছাত্রদলের নেতৃবৃন্দ ওখানে ছিল, কোনো পুলিশ সদস্য অথবা দায়িত্বশীল ওখানে ছিল না। আমরা ডাকসু প্রতিনিধি এবং ছাত্রদলের প্রতিনিধি সরাসরি ছিলাম, তাদের সাথে আমাদের বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে। এবং আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ার ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছেন, তারা দরজা ভেঙে অনেকবার ওদেরকে বের করে মারার চেষ্টা করছিল, দরজা ভেঙে ফেলার মতো অবস্থা ক্রিয়েট হয়েছিল। এই যে এই মুহূর্তগুলো আমরা পার করেছি, অবরুদ্ধ থেকেছি, এই সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকটও কোনো সহযোগিতা পাইনি এবং আমাদের থানা যে